প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ, স্রেডা, বিদ্যুৎ বিভাগ 2026 সম্পর্কে আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে আলোচনা করা হবে। এখানে আপনি আরও জানতে পারবেন কীভাবে আবেদন করতে হয়, আবেদন করার বয়সসীমা, যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন করার শেষ তারিখ। যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সঠিকভাবে আবেদন করুন। আবেদন করার আগে অবশ্যই টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগে আপনারা অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়ে নেবেন। আরও নতুন নতুন সরকারি চাকরি আপডেট পেতে অবশ্যই আমার স্মার্ট জব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। এখানে আপনারা সরকারি, বেসরকারি, ব্যাংক, বিমা সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা তাৎক্ষণিক আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তা দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। আমি এখন কথা দীর্ঘায়িত না করে সরাসরি চলে যাচ্ছি। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ নিম্নোক্ত অস্থায়ী পদে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইনে আবেদন ব্যতীত গ্রহণ করা হবে না। সকল যেমন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, অনূর্ধ্ব বয়স হলো 32, গ্রেড হলো 14, 10,200 থেকে 24,680। সকল পদের প্রাপ্তির ক্ষেত্রে 4 মে 2026 তারিখে বয়সসীমা 32 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। তবে চাকরিরত প্রার্থীর মৌখিক পরীক্ষা সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র মূল কপি জমা দিতে হবে। চাকরির আবেদন ফরম, অ্যাপ্লিকেশন কপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদন উল্লিখিত সনদ ব্যতীত চাকরির আবেদন পূর্বে উদ্ধৃত অন্যান্য শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তী এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। কোনো ব্যক্তি কোনো পদে সরাসরি নিয়োগে লাভের জন্য উপযুক্ত বিবেচিত হইবে না যদি তিনি বাংলাদেশের নাগরিক না হন, বাংলাদেশ স্থায়ী বাসিন্দা না হন, অথবা বাংলাদেশের ডোমিসাইল না হন, বাংলাদেশের নাগরিকের নহে এরূপ কোনো ব্যক্তি বিবাহ করিয়া থাকেন বা বিবাহ করিয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হইয়া থাকেন। লিখিত মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিকিটে প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সকল সনদপত্রের সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। জাতীয় পরিচয়পত্র ফটোকপি দাখিল করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তি বর্ণিত শূন্য পদ পূরণে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ কর্মচারী চাকরি উপবিধানমালা 2018 অনুসরণ করা হবে। নিয়োগ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লিখিত কোনো শর্ত বা অনুচ্ছেদ সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে। এই সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আপনারা পরীক্ষা আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী আপনারা এই ওয়েবসাইটে সরাসরি চলে যাবেন, যে আপনারা আবেদন শুরু করবেন। আবেদন পূরণ ও পরীক্ষা জমা দেন তারিখ হলো 4 মে 2026 খ্রিস্টাব্দে সকাল 9টায়। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হলো 17 মে 2026 বিকাল 4টায়। উক্ত বয়সসীমার মধ্যে ইউজার আইডি প্রার্থী অনলাইনে আবেদন সাবমিট এর পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর পরীক্ষা ফি জমা দিতে হবে। অনলাইন আবেদন প্রার্থী রঙিন ছবি 300x300, পিক্সেল 300x80 স্ক্যান করে
নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদন পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইন আবেদন সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্য সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইন পূরণকৃত আবেদনের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন। SMS প্যারা নিয়মাবলী পরীক্ষা ফি জমাদান। অনলাইন আবেদন অ্যাপ্লিকেশন যথাযথ পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি, ছবি, স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন। উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে বর্ণিত পদের জন্য পরীক্ষা ফি বাবদ 100 টাকা, টেলিটকের চার্জ ফি 12 টাকা জমা দিতে হবে এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর আবেদন ফি 50 টাকা, টেলিটক চার্জ ফি 6 টাকা, 56 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ, অনলাইন আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। SMS করার সিস্টেমটা আমি বলে দিয়েছি। SREDA স্পেস ইউজার আইডি লিখে 16342-তে পাঠাবেন। দ্বিতীয় একটা SMS আসবে পিন নাম্বার লিখবেন SREDA স্পেস ইএস স্পেস পিন লিখে 16342-তে পাঠাবেন। পরে টাকা থাকলে টাকা অটো কেটে লিখবে কনগ্রাচুলেশন, অ্যাপ্লিকেশন নেম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল ফর SREDA। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটে আপনার ওয়েবসাইট www.sreda.gov.bd প্রার্থীর মোবাইল নম্বর SMS এর মাধ্যমে শুধু যোগ্য প্রার্থীদের যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হলে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখবে। এই প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণ সময় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। শুধু টেলিটক প্রিপেড মোবাইল ফোনে প্রার্থীদের নির্ধারিত SMS এ অনুসরণ করে নিজ ইউজার আইডি সিরিয়াল এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন। ইউজার আইডি জানা না থাকলে SREDA স্পেস হেল্প স্পেস লিখে ইউজার আইডি লিখে 16 পাঠাবেন 342-তে পাঠাবেন। পরীক্ষা ছাড়া টেকসই নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ SREDA ওয়েবসাইটে বিজ্ঞপ্তি এতদের সঙ্গে সকল তথ্য দেওয়া যাবে। এছাড়া QR কোড স্ক্যান বা এর মাধ্যমে টেলিটক জব ফোল্ডার এই যে আপনার ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বরে 121 নম্বরে ফোন করে তথ্য জানা যাবে অথবা অল জবস query@teletalk.com.bd-তে যোগাযোগ করা যাবে। এছাড়া টেলিটকের জব ফোল্ডারে পেজে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল ও অসুধর্ম অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য, জাল কাগজ প্রদর্শিত হলে পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী যে কোনো প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শন পূর্বক প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, তার প্রার্থী যে ইউনিট, পৌরসভা, সিটি কর্পোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা বা সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসক
পৌরসভা মেয়র প্রশাসন, সিটি কর্পোরেশন মেয়র প্রশাসন অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। কোটা দাবি সমর্থনে প্রার্থী সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্রের সত্যায়িত 4 লিপি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রশাসন, পৌরসভা প্রশাসনিক, সিটি কর্পোরেশন মেয়র প্রশাসন অথবা নবম গ্রেডের তদুর্ধ্ব গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র। জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ এর সত্যায়িত কপি, অনলাইন পূরণকৃত আবেদনপত্রের কপি। উপরে উল্লেখ করা হয়নি এমন যে কোনো বিষয় জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত বিধিবিধান প্রযোজ্য হবে। শেষ তারিখে সময়ের জন্য অপেক্ষা না করে আপনারা এখনই অনলাইন আবেদন পূরণ এবং আবেদন ফি জমা দেওয়ার পরামর্শ দেওয়া হলো। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দ্রুত সময়ের মধ্যে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।